ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পরোটা। এটা খেতে খুবই মজার আর বানাতে খুবই সহজ। কোনো ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণে এই মজার ফুলকো ফুলকো আলুর পরোটাটা খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি একদমই সহজভাবে এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এই আলুর পরোটার ডোটা তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বলে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন, আর এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে ময়দাটা নিতে পারবেন। আমি আমার পরিমাণ মতো ময়দাটা নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে যেহেতু আমি 3 কাপ ময়দা ব্যবহার করেছি, সেই জন্য এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন আমি সয়াবিন তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। তবে একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। এতে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর ডোটাও পারফেক্ট ভাবে তৈরি হবে। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা তৈরি করে নিব। এই তো আমার ডোটা বানানো হয়ে গেছে। ডোটা বেশি শক্ত হবে না আর বেশি নরমও হবে না। আমরা যে রকমের নরমাল পরোটা বানাই ঠিক তেমন করে এটাও বানাতে হবে। এখন আমি এই ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি আলুর পরোটার জন্য আলুর পুরটা তৈরি করে নিব। তো এখানে আমি মাঝারি সাইজের 4টা আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, আর এখানে কিছু নিয়েছি ধনিয়া পাতা, আর এখানে বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এবার আমি এখানে প্রথমে স্বাদ মতো লবণ নিয়েছি। লবণটা নিয়ে আমি মরিচগুলো ভেঙে নিব। মরিচটা খুব ভালো করে লবণ দিয়ে ভেঙে নিতে হবে। মরিচটা ভেঙে নেবার পরে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব একসাথে। তবে এখানে আপনার পেঁয়াজ বেরেস্তাটার পরিবর্তে এখানে কাঁচা পেঁয়াজটাও নিতে পারবেন। তবে আপনার কাঁচা পেঁয়াজটা চেয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিলে বেশি ভালো হয়। আলুর এই পুরটা যখন তৈরি করবেন তখন এই পুরে কোনো আলাদা তেল ব্যবহার করবেন না, তাহলে পুরটা তেল তেলে হয়ে যাবে আর পরোটাটা বেলার সময় বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে আমরা পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেছি, তাই এখানে পুরটার জন্য বাড়তি কোনো তেল ব্যবহার করার দরকার নেই। এই তো আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই আলুর পুরটা ভাগ করে নিচ্ছি পরোটাটা বানানোর জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো পুরটা ভাগ করে নেবেন। আমার এখানে 9টি আলুর পুর হয়েছে। আলুর পুরটা এভাবে বড় করে নিতে হবে, তাহলে আপনার পরোটাটা খেতে বেশি ভালো হবে। 20 মিনিটের ফাঁকে আমার ডোটাও পুরোপুরি সেট হয়ে গেছে। ডোটা আমি আবারও হাত দিয়ে একটু ভালো করে মথে নিব। ডোটা হাত দিয়ে ভালো করে মথে নেবার পরে এবার এটা আমি লম্বা করে রোলের মতো করে লেচি কেটে নিব। তো আমি পরোটাটা বেশি বড় বা ছোট বানাবো না, মাঝারি বানাবো। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরোটাটা ছোট বড় করে নিতে পারবেন। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি করে পরোটাটা বানিয়ে নিতে পারবেন এই একই রেসিপিতে। এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলো আমি সরিয়ে নিচ্ছি। এখন এই লেচিটার উপরে সামান্য একটু ময়দা আমি ছিটিয়ে নিচ্ছি। তারপর আমি ছোট একটা রুটির মতো বেলে নিব। আমি ছোট সাইজের একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা বেলে নেবার পরে আলুর পুর থেকে একটা নিয়ে রুটিটার মাঝ বরাবর বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি এভাবে সাইড থেকে বাকি অংশগুলো নিয়ে পরোটাটা ভালো করে সিল করে মুখটা বন্ধ করে দিব। এটা খুব ভালো করে সিল করতে হবে বেলার সময়, যাতে এটা ফেটে না যায়। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে মুখটা আটকিয়ে দিতে হবে, যাতে পুরটা বের হয়ে না আসতে পারে। আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটার মুখটা খুব ভালো করে সিল করে নিয়েছি। এবার আমি এই পরোটাটা বেলে নিব। পরোটাটা বেলে নেবার আগে এটা হাত দিয়ে এভাবে হালকাভাবে স্প্রেড করে নিব। স্প্রেড করে আমি এটা ছড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে বড় করে নিয়ে তারপর পরোটাটা বেলে নিতে হবে। এবার এটার উপরে সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তবে বেলে নেবার সময় সরাসরি মাঝখানে বেলুনটা দিয়ে প্রেসার দিতে যাবেন না, তাহলে পরোটাটা বেলার সময় ফেটে যাবে। এভাবে একটা সাইড থেকে আস্তে আস্তে আলতো হাতে বেলে নিতে হবে। যখন বড় হবে পরোটাটা তখন হালকাভাবে মাঝখানে প্রেসার দিবেন, দিয়ে একটু বেলে নেবেন। নিয়ে আবারও সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বেলতে হবে। যখন দেখবেন পরোটাটা একটু সাইজে বড় হবে তখন হালকাভাবে মাঝখানটা প্রেসার দিয়ে বেলে নিতে হবে। এটা এভাবেই সাইড থেকে প্রেসার দিয়ে বেলে নিতে হবে। যখন পরোটাটা সাইড দিয়ে বড় হবে তখন পুরটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবার জায়গা পাবে। ছড়িয়ে যাবার জায়গা পাবে যখন, তখন পুরটা ফেটে যাবার সম্ভাবনা থাকবে না।
তাই অবশ্যই সাইড থেকে পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে, এতে পুরটা বেরো হবে না আর পরোটাটা সুন্দর গোল হবে। আমার পরোটাটা সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোথাও থেকে কিন্তু পুরটা বের হয়নি। আমি পরোটাটা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি আর পরোটাটা কোথাও থেকে একটু ফাটেও নাই আর পুরটাও কিন্তু বের হয়ে যায়নি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি সব পরোটাগুলো একইভাবে বানিয়ে নেব। এখন এই পরোটাগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে আমি কোনো তেল দেইনি, যেহেতু পরোটাটা একটু মোটা করে বেলতে হয়, তাই এটা হালকাভাবে পরোটাটা চেপে চেপে দুই পাশ ভেজে নিতে হবে। দুই পাশ থেকে ভেজে নেবার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা দেওয়ার পরেই সাথে সাথে পরোটাটা ফুলে উঠবে। এখন আমি দুই পাশ থেকে কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর আমি প্রথমে এই তেলটা দেইনি, কারণ প্রথমে যদি এই তেলটা দিতাম তাহলে পরোটাটা এভাবে ফুলতো না। তাই পরোটাটা প্রথমে দুই পাশ থেকে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপর উপর থেকে তেল দিয়ে দিতে হবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলতেছে আর পরোটাটা এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পরোটাটাকে চুলা থেকে নামিয়ে নিব আর বাকি যে পরোটাগুলো সেটাও আমি এভাবে একইভাবে ভেজে নিব। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি হয়ে গেল উপরে ক্রিস্পি আর ভিতরে পুরে ভরা আলুর পরোটা। খুবই সহজভাবে অল্প সময়ের ভিতরে ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো আলু পরোটা। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা উপরে আর ভিতরে কতটা সুন্দর হয়েছে। ভিতরে পুরে ভরা আর উপরে ক্রিস্পি এই আলুর পরোটাটা খেতে খুবই দারুণ লাগে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই দারুণ পরোটাটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকে আমার এই আলুর পরোটাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ ও মজার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।